সৌম্য কিন্তু জিম্বাবুয়ে সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হয়ে আসছে। আমি জানি না মানুষ কি চায়। রিটার্নেরও একটা ইনজুরি ছিল, ওই ইনজুরি থেকে ব্যাক করেছে। ওয়ার্ল্ড কাপের আগে ওই একটা সিরিজ খেলার সুযোগ পেয়েছে। টাইগারদের ওপেনিং নিয়ে শঙ্কিত নন নির্বাচক রাজ্জাক, বললেন বিশ্বকাপে মূল চ্যালেঞ্জটা অপেক্ষা করছে স্পিনারদের জন্যই। প্রায় 2 বছর ধরে শুটিংয়ে নেই আন্তর্জাতিক কোনো বড় পদক। পাইপলাইন সমৃদ্ধ না হওয়াই ব্যর্থতার কারণ বলছে ফেডারেশন। ঘুরে দাঁড়ানোর আশ্বাস আবারও। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। সাম্প্রতিক সময়ে ম্লান পারফরম্যান্সের পরও বিশ্বকাপে টাইগারদের ওপেনিংয়ে সমস্যা নিয়ে খুব একটা শঙ্কিত নন নির্বাচক আব্দুর রাজ্জাক। ভরসা রাখছেন সৌম্য, লিটন, নাইমদের ওপরই। বিশ্বাস মূল টুর্নামেন্টের আগেই তারা কাটিয়ে উঠবেন এই সমস্যা। বিশ্বকাপে ব্যাটিংয়ে চেনা ছন্দে ফিরবেন সাকিব, মুশফিক মনে করেন রাজ্জাকে। বলছেন মূল চ্যালেঞ্জটা অপেক্ষা করছে স্পিনারদের জন্যই। টাইগার ক্রিকেটে ওপেনিং যেন এক গোলক ধাঁধার নাম। টেস্ট স্ট্যাটাসের 2 দশক পরেও এই স্লটে এক তামিম ছাড়া থিত হতে পারেননি কেউই। আসন্ন টি-20 বিশ্বকাপে তামিম না থাকায় যে শঙ্কা বেড়েছে আরও। তারুণ্যের গান শুনিয়েও প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন করতে পারেননি নাইম, সৌম্য, লিটনরা। ক্রিকেটের শটার ফরম্যাটে এই ত্রয়ীর কারোই স্ট্রাইক রেট নয় 130 ঊর্ধ্ব। অভিজ্ঞতায় এগিয়ে সৌম্য। নাইম শেখের অ্যাভারেজ ভালো হলেও 106 স্ট্রাইক রেট কপালে চিন্তার ভাঁজ ফেলবে যে কারোই। অন্যদিকে লিটনের অপবাদ ধারাবাহিকতার অভাব। বিশ্বকাপের আগে ওপেনিং কতটুকু ভরসা যোগাচ্ছে নির্বাচকদের? সৌম্য কিন্তু জিম্বাবুয়ে সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হয়ে আসছে। আমি জানি না মানুষ কি চায়, যে প্রত্যেক দিন 100 করে করলে যদি সুবিধা, সেটা আসলে সম্ভব না একটা প্লেয়ারের জন্য। লিটনেরও একটা ইনজুরি ছিল, ওই ইনজুরি থেকে ব্যাক করেছে। ওয়ার্ল্ড কাপের আগে ওই একটা সিরিজ খেলার সুযোগ পেয়েছে। তারপর আপনার ওমান গিয়েও আর অনেক দিন সময় পাবে। মেইন পর্বে আল্লাহ করে যে আমরা মেইন পর্বে যাওয়ার জন্য যে আগে যে খেলাগুলো খেলবো সেটা সহ আসলে 5টা-6টা ম্যাচ আমরা খেলবো। তো এটা একটা বিশাল প্র্যাকটিস হবে বলে মনে হয়। ওই কন্ডিশনে তারা রেডি হতে পারবে। শুধু কি ওপেনিং, এই ফরম্যাটে চেনা ফর্মে নেই দেশসেরা ব্যাটসম্যান মুশফিকও। ব্যাটিংয়ে সাকিব হারিয়ে খুঁজছেন নিজেকে। রাজ্জাক আশাবাদী বড় মঞ্চেই ছন্দে ফিরবেন তারা। আমি আসলে আশাবাদী ওদেরকে নিয়ে। ধারাবাহিকতা এটা প্লেয়ারের উপর ডিপেন্ড করে। ওরা তো টপ র্যাঙ্ক টিম দুইটাই, তো ওদের সাথে আসলে সিরিজ উইন করে গেছে। তো আমরা আশা করব যে এটার ধারাবাহিকতাটা বজায় রাখবে আসলে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ। আফিফ, শামীমরা দিচ্ছেন ঝোড়ো ফিনিশিং। নির্বাচকদের স্বস্তিটা সেখানেই। তবে টাইগার কন্ডিশনে প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরানো স্পিনারদের জন্যই অপেক্ষা করছে বাড়তি চ্যালেঞ্জ। নাসুম মেহেদীদের বিষয়টি আরও একবার মনে করিয়ে দিলেন আব্দুর রাজ্জাক। মাহবুব রিমন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের সূচি জানালো বিসিবি। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে 12 ও 14 অক্টোবর আবুধাবিতে হবে ম্যাচ দুটি, জানিয়েছেন বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তবে বিসিবি নির্বাচনের ব্যস্ততার কারণে বিশ্ব আসরে টাইগারদের সঙ্গে টিম লিডার হিসেবে কাউকে পাঠানো হচ্ছে না। এদিকে ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান আকরাম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একের পর এক বড় শট খেলেন তামিম। আফসোস বাড়তে থাকে ভক্তদের, হয়তো টিম ম্যানেজমেন্টেরও। টি-20 বিশ্বকাপের দলে নেই এই ওপেনার। তবে যারা আছেন তাদের নিয়েই ইতিবাচক ভাবনায় নীতি নির্ধারকরা। এমনিতে মাহমুদুল্লাহদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বোর্ড। তবে টানা 2 হোম সিরিজ জয় হলেও বিশ্বকাপের কন্ডিশনে অনুশীলনের বিষয় রয়েছে। চূড়ান্ত হয়েছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আনুষ্ঠানিক 2 প্রস্তুতি ম্যাচের সূচি। নির্ধারণ করা হয়েছে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের দিনও। 3 তারিখ বাংলাদেশ টিম যাবে, 4 তারিখে পৌঁছাবে ওমানে। সেখানে একদিন কোয়ারেন্টাইনের পর আমরা প্র্যাকটিস করে ওখানে 8 তারিখে আমরা একটা ওমান এ টিমের সাথে একটা ম্যাচ খেলবো। তারপর 9 তারিখ চলে যাবে বাংলাদেশ দল আবুধাবিতে। ওখানে গিয়ে আমরা 12 আর 14 দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলে আমরা কিন্তু আবার ওমানে এসে আমাদের যে কোয়ালিফাইং আছে সেই ম্যাচগুলো খেলবো। ওয়ার্ল্ড কাপের পরপরই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। এরপরই আবার নিউজিল্যান্ডে যাবে টাইগাররা। দুইটা দল করার কথা উঠেছিল, যেহেতু আমাদের পাকিস্তান এবং নিউজিল্যান্ডের
ট্যুরটা নিয়ে একটু ক্ল্যাশ ছিল। সো সেই জিনিসটা এখন আর হচ্ছে না, বিদায় আমাদেরকে কিন্তু আর ওই চিন্তা। বাট ডিসেম্বর জানুয়ারিতে কিউইদের বিপক্ষে 3টি টি-20 ও 2টি টেস্ট খেলবে টাইগাররা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নারী বিশ্বকাপ বাছাইয়ের জন্য 21 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য আগামী মঙ্গলবার থেকে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন ক্যাম্প শুরু করবেন তারা। প্রাথমিক তালিকায় জায়গা পাওয়ারা হলেন মুর্শিদা খাতুন, শামীমা সুলতানা, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, ঋতুমণি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মণ্ডল, সুরাইয়া আজমিন, নুজহাত তাসনিয়া, ফাহিমা খাতুন, ফারিয়া ইসলাম তৃষ্ণা, সঞ্জিদা আক্তার, সুবহানা মুস্তারি, খাদিজাতুল কুবরা, শারমিন আক্তার, পূজা এবং দিশা বিশ্বাস। ঢাকায় 5 দিন ক্যাম্প করে দল চলে যাবে সিলেটে। সেখানে 5টি অনুশীলন ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। আগামী 16ই নভেম্বর থেকে জিম্বাবুয়েতে শুরু হবে বিশ্বকাপ বাছাই। দীর্ঘমেয়াদে নয়, জাতীয় স্বার্থে ধারে 2 মাসের জন্য জাতীয় দলের কোচ হিসেবে অস্কার ব্রুজনকে দিয়েছে বসুন্ধরা কিংস। সময় সংবাদে এমনটাই জানিয়েছেন ক্লাবটির সভাপতি ইমরুল হাসান। তবে ব্রুজনকে দীর্ঘমেয়াদে রাখতে চায় বাফুফে। সব দাবি দাওয়াও নাকি মেনে নিয়েছে। মঙ্গলবার থেকে জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হবে এই স্প্যানিয়ার্ডের হাতে। বাংলাদেশের কোচ হতে অস্কার ব্রুজনের এখন উৎকণ্ঠা। শর্ত আর যদি কিন্তুতে এখনো সাইন করেননি বাফুফের প্রস্তাবে। আবাহনীর সঙ্গে বিপিএল এর ম্যাচ দিয়েই কি শেষ বসুন্ধরা কিংসে ব্রুজন অধ্যায়? সেসব বিষয়ই হয়তো কিংস সভাপতির সঙ্গে আলোচনা করলেন। আপাতত 2 মাসের জন্য নাকি ধারে জাতীয় দলের কোচ হচ্ছেন এই স্প্যানিয়ার্ড, নিশ্চিত করলেন বসুন্ধরা সভাপতি। জাতীয় স্বার্থের কথা চিন্তা করে ওকে স্বাভাবিকভাবে ধারে দিচ্ছি, টেম্পোরারি ধারে দিচ্ছি। এখন সে যাচ্ছে, কাজ শেষ হলে আবার আমাদের কাছে চলে আসবে। জাতীয় দলের কোচ হতে অস্কারের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল দীর্ঘমেয়াদে তাকে রেখে দেয়া, কোচিং স্টাফে 2-1টি পরিবর্তন আর বেতন ও অন্যান্য সুবিধাদি। এসব দাবি দেওয়া মেনে নিয়েই নাকি ব্রুজনকে পেতে চায় বাফুফে। সে হয়তো বা চাচ্ছে যে 1জন বা 2জন লাইক লোকাল কোচটা, আমাদের তো লোকাল একজন কোচ থাকবে, সে তার ফিজিও হয়তো বা তার দৃষ্টিকোণ থেকে, যে ফিজিও ইজ এ ভেরি ভাইটাল পয়েন্ট ফর এ টিম, তার পয়েন্ট অফ ভিউ থেকে। সো ফিজিওটা সেজন্য তার মতো করে চুজ করতে পারে, এরকম 1-2টা বিষয়। জেমিডের ঘোষিত প্রাথমিক দল বাদ দিয়ে মঙ্গলবার সকালে সাফের জন্য দল দিবে ব্রুজন। সেদিন সন্ধ্যায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে রিপোর্টিং করবে ফুটবলাররা। পরদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমবারের মতো ব্রুজনের অধীনে পুরোদমে অনুশীলন করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এদিকে এলিটা কিংসলেকে সাফে খেলাতে এএফসি ও ফিফার কাছে তদবির চালিয়ে যাচ্ছে বাফুফে। তবে নানা সমালোচনায় নতুন করে বিদেশি ফুটবলার নিচ্ছে না। তাই ইংল্যান্ড প্রবাসী ইউসুফ জুলকারনাইনের আপাতত খেলা হচ্ছে না বাংলাদেশের জার্সিতে। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে শক্তিশালী জর্ডানের কাছে 5-0 গোলে হেরেছে নারী ফুটবল দল। এর ফলে চূড়ান্ত পর্বে যাওয়ার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে গোলাম রব্বানী ছোটনের দলের। তাসখন্দে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জর্ডান। অন্যদিকে বাংলাদেশ ছিল রক্ষণাত্মক কৌশলে, তারপরও শেষ রক্ষা হয়নি। 35 মিনিটে শাহনাজ জেব্রিনের গোলে এগিয়ে যায় জর্ডান। 45 মিনিটে আবারও বাংলাদেশকে পিছিয়ে দেন জাইদ আল বিতার। 2-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় জর্ডান। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা, যাতে কোণঠাসা লাল সবুজরা হজম করে আরও 3 গোল। ফলে 5-0 ব্যবধানের হার নিয়ে শুরু হয় ছোটন বাহিনীর এশিয়ান কাপ বাছাই। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান। প্রিমিয়ার লিগ হকি সামনে রেখে শুরু হয়েছে দলবদল। প্রথম দিন দলবদল করেছে 6টি ক্লাব। দীর্ঘ প্রতীক্ষার পর লিগ শুরু হওয়ায় উচ্ছ্বসিত খেলোয়াড়রা। এদিকে এক খেলোয়াড়কে নিয়ে মোহামেডান মেরিনারের মধ্যে যে বিবাদ চলছে তা নিয়ে বাইলজ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হকি ফেডারেশন। দীর্ঘ বিরতির পর আবারও সরগরম হকি অঙ্গন। প্রিমিয়ার লিগকে সামনে রেখে অবশেষে শুরু হকির দলবদল। অনেকদিন পর ফেডারেশন কর্তা আর খেলোয়াড়দের পদচারণায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম যেন প্রাণের সঞ্চার। প্রথম দিনে দলবদল করেছে 6টি ক্লাব। আবাহনী, অ্যাজাক্স, সাধারণ বীমা সহ ফেডারেশন ভবনে এদিন খেলোয়াড় নিবন্ধন করেছে 5 ক্লাব। যদিও মোহামেডান স্পোর্টিং ক্লাব দলবদল করেছে গুলশানে। দীর্ঘ প্রতীক্ষার পর লিগ শুরু হওয়ায় উচ্ছ্বসিত খেলোয়াড়রা। এক্সাইটেড লাগছে যে আমাদের ফেডারেশন
আমাদের অভিভাবকরা যে আমাদের জন্য একটা এত বড় একটা লিগের সুযোগ করে দিছে, তাদেরকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। আশা করি প্রতিবারের নেই এবারও আবাহনী চ্যাম্পিয়ন টিম করেছে। আমাদের ওভারঅল সবকিছুই ভালো আছে। এদিকে খেলোয়াড় নিয়ে বিবাদের কারণে মেরিনারের নামে মামলা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিষয়টি পর্যালোচনা করে বাইলজ অনুযায়ী ব্যবস্থা নেবে ফেডারেশন। আমরা অভিযোগ পেয়েছি যে একটি খেলোয়াড়ের একাধিক ক্লাব থেকে এরকম আরও 2-1টি অভিযোগ আমাদের কাছে মৌখিক এসছে, বাট একটা ক্লাব থেকে আমরা লিখিতভাবে অভিযোগ পেয়েছি, সেটা লিগ কমিটি দেখবে। যদি সেই অভিযোগের কোনো কিছু পয়েন্ট থাকে আপনার বায়োলজির মধ্যে যদি ইনক্লুড থাকে, সেক্ষেত্রে বায়োলজ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বায়োলজির বাইরে আসলে আমাদের অন্তপক্ষে কিছু করার নেই। এবারের লিগে অংশ নেবে 12টি দল, আর 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে দল বদল। দীপু, সময় সংবাদ, ঢাকা। এক সময়ের সাফল্যের শিখরে থাকা শুটিংয়ে প্রায় 2 বছর ধরে আন্তর্জাতিক বড় কোনো পদক নেই। নতুন প্রতিভা নিয়ে আসতে পারছে না ফেডারেশন। ভরসা ওই বাকি শাকিলকে ঘিরেই। কিন্তু দেশসেরা এই 2 শুটারের আন্তর্জাতিক অঙ্গনে পারফরম্যান্স হতাশাজনক। এই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছে ফেডারেশন, তবে পাইপলাইন সমৃদ্ধ না হওয়ায় পথ হারিয়েছে ফেডারেশন। বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। কমনওয়েলথ গেমসে বাংলাদেশ পদক জিতেছে 8 বার, সবকটি শুটিং থেকে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ এসএ গেমসেও বাংলাদেশ শুটিংয়ে পদক পেত নিয়মিত, কিন্তু সেই জলজলে অতীত এখন অনেকটাই বিবর্ণ। বাকি ও শাকিলদের সাম্প্রতিক পারফরমেন্স কাটাছেঁড়া করা যাক। 2018 কমনওয়েলথ গেমসে 10 মিটার এয়ার রাইফেলে রৌপ্য জেতেন বাকি। পরের বছর নেপালে এসএ গেমসেও রৌপ্য। মাঝে 2017 সালে ইসলামিক সলিডারিটি গেমসে স্বর্ণ জেতেন এই শুটার, কিন্তু 2019-এর পর বৈশ্বিক কোনো ইভেন্টে পদক জিততে পারেননি বাকি। 2016 অলিম্পিকের পর টোকিও অলিম্পিকেও ফ্লপ 32 বছর বয়সী এই শুটার। পিস্তলেও অবস্থা সন্তোষজনক নয়। 2016-তে ভারতের গুয়াহাটিতে 50 মিটার পিস্তলে স্বর্ণ জেতেন শুটার শাকিল আহমেদ। 2018-তে কমনওয়েলথ গেমসে রৌপ্য জেতার পর আর কোনো বড় ইভেন্টে দেশের মুখ উজ্জ্বল করতে পারেননি এই পিস্তলবাজ। নতুনরাও আশানুরূপ ফল নিয়ে আসতে পারছে না। পিস্তলে ভালো করতে দক্ষিণ আফ্রিকান কোচ কিম ইয়াংকে এনেছে ফেডারেশন। রাইফেলেও নতুন হাই প্রোফাইল কোচ আসছে শিগগিরই। তবে ভালো কোচ পেয়ে কি হবে যদি না ভালো প্লেয়ারই না থাকে? ইন্ডিয়া শুটিংয়ে 150 কোটি রুপিস প্রতি বছর খরচ করে, ওইখানে সরকার আমাকে দেয় 15 লাখ টাকা বছরে। তো ইন্ডিয়া ভালো করবে না, আমরা ভালো করব কিভাবে? দেশের শুটিংয়ে পদকহীনতা কাটিয়ে না উঠতে পারলে হকির মতোই হারিয়ে যাবে। আসন্ন কমনওয়েলথ গেমসে শুটিং না থাকাটা নিরুৎসাহিত করছে শুটারদের। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দেব আবারও। সৌম্য কিন্তু জিম্বাবুয়ে সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হয়ে আসছে। আমি জানি না মানুষ কি চায়। রিটার্নেরও একটা ইনজুরি ছিল, ওই ইনজুরি থেকে ব্যাক করেছে। ওয়ার্ল্ড কাপের আগেও একটা সিরিজ খেলার সুযোগ পেয়েছে। টাইগারদের ওপেনিং নিয়ে শঙ্কিত নন নির্বাচক রাজ্জাক। বললেন বিশ্বকাপে মূল চ্যালেঞ্জটা অপেক্ষা করছে স্পিনারদের জন্যই। এবং প্রায় 2 বছর ধরে শুটিংয়ে নেই আন্তর্জাতিক কোনো বড় পদক। পাইপলাইন সমৃদ্ধ না হওয়াই ব্যর্থতার কারণ বলছে ফেডারেশন। ঘুরে দাঁড়ানোর আশ্বাস আবারও। এই ছিল খেলার সময়ে, সঙ্গেই থাকুন সময়।